হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে কোরবানির মাংস দিয়ে বিয়েবাড়ির গরুর মাংসের রেজালা রান্না করতে। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে আমি এই রেজালাটা রান্না করে দেখাবো। তো চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা চালনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি পানিটা পুরোপুরি ঝরে যাওয়ার জন্য। তো এখানে সব রকম মাংস মিলানো আছে। তো এখানে মাংসগুলো একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখুন চামচটা কিন্তু একদম ভরে ভরে দিয়েছি আদা রসুন বাটাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে 6 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 6 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনের গুঁড়ো। তো চামচটা হলুদ মরিচের চামচটা দেখে হয়তো বুঝতে পারছেন, চামচটা কিন্তু একদমই ছোট। অবশ্য 4 চামচ দিয়ে কিন্তু ভুলেও 6 টেবিল চামচ দেবেন না, তাহলে কিন্তু ঝালে খেতেই পারবেন না। তো আমি কিন্তু যে মশলার মধ্যে যে চামচটা ছিল ছোট্ট একটা চামচ, সেই চামচটা দিয়ে আমি 6 টেবিল চামচ হলুদের গুঁড়ো 6 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি 8 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি 8টি এলাচ, দিয়ে দিয়েছি 6টি লবঙ্গ, দিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তো রেজালার মধ্যে তেলটা একটু বেশি করেই দিতে হয়। তো তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সব শেষে দিব। তো এখানে আমি মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে তারপর 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো হাতে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ধুয়ে দিলাম মাংসের মধ্যে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিব এভাবেই। তো এখানে আমি 10-12টি কিশমিশ নিয়ে নিয়েছি 5টি কাঠবাদাম, নিয়ে নিয়েছি আধা টেবিল চামচ সাদা এবং কালো গোলমরিচ, নিয়ে নিয়েছি একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এগুলো আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে ব্লেন্ড করে নেব। তো 20 মিনিট পর চলে এসেছি। তো চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বেশি করে দিলেই কিন্তু ঝোলটা খুব ঘন হয়। তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আমি। এখানে 10-12টি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি, বড় সাইজের। তো এই মাংসগুলো আমি প্রথমেই 30 মিনিট কষিয়ে নেব। তো চুলার আগুনটা কিন্তু প্রথম দিকে একটু বাড়িয়ে তারপর বলক আসার পর চুলার আগুনটা মিডিয়ামে রেখে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু কোনো পানি দেব না। তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার আগুনটা মিডিয়ামে রেখে। তারপর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো চুলার আগুনটা মিডিয়ামে রেখেই আমি 30 মিনিট একদম কষিয়ে খুব ভালো করে কষিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব মাংসগুলো। তো প্রথমেই আমি 30 মিনিট মাংসগুলো খুব ভালো করে কষিয়ে তারপর 30 মিনিট পর চলে এসেছি। তো যে মশলা যে কিশমিশ কাঠবাদাম রেখেছি সেগুলো টক দইয়ের সাথে ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো আবারও আমি 15 মিনিট মাংসগুলো কষিয়ে নেব। তো মাংসগুলো আবারও টক দইয়ের পানির সাথে একটু কষিয়ে নিলাম। তো খুব ভালো করে কষিয়ে দেখুন একটু পানিও কিন্তু মাংসের মধ্যে নেই, খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু মাংসটা অনেকটা গলে গেছে। প্রথমে আমি 30 মিনিট কষিয়ে নিয়েছি, তারপর আবারও 15 মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এখন কিন্তু আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি পানিটা অতিরিক্ত বেশি দেইনি আর কি, পানিটা কমই দিয়েছি যেহেতু রেজালা যেহেতু ঘন হবে। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আর অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। তো কিছু মাংস দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কিছু মাংস দেখবেন অনেক সময় জাল করলেও কিন্তু সেদ্ধ হয় না, সহজে সেদ্ধ হতে চায় না আর কি। মাংসটা বলক এসে গেছে। ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়ামে করে দিয়েছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে কিন্তু ঘন হয়ে যাবে ঝোলটা, আর মাংসটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আবারও ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো লবণটা দেখে নিচ্ছি, লবণটা কম মনে হলে আবারও লবণ দিয়ে দিবেন। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। তো আমি একটা খুরচুন দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তো সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো বিয়েবাড়ির মাংসতে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করা হয়। তো এখানে আমি 3 টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি কেওড়ার জল,
দেখিয়ে দিলাম। আমি কেওড়ার জল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তারপর আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে চুলার আগুনটা একটু বাড়িয়ে একটা বলক দিয়ে দেব। তো দেখুন আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাংসগুলো গলে গেছে, আর ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তো চুলার আগুনটা আমি এ পর্যায়ে বন্ধ করে দেব। তো মাংসের স্বাদ এবং গন্ধ দুটোটাই কিন্তু ঠিক আছে। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন মাংস তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। একবার হলেও আপনারা রান্না করে খাবেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।